গত ২ দিনের নিউজ ফিডের অবস্থা দেখে এখন এটাই মনে হয়, মানুষ আসলে কিসে আটকায়? একটা মানুষ এত যত্ন, ভালোবাসা, লয়ালিটি পেয়েও কিভাবে অন্যের হয়ে যায়? পরকীয়ায় কিভাবে জড়ায়? বিয়ে করার পর ঘরে বউ বাচ্চা থাকা সত্ত্বেও তাদের বাইরের মেয়েদেরকে অনেক ভালো লাগে। তবে দিন শেষে যত যাই হোক না কেন, ছেলেটার যতই দোষ থাকুক না কেন, সবাই ওই মেয়েটারই দোষ দিবে। সবাই মেয়েটারই ভুল প্রমাণ করে। আচ্ছা, এ মেয়ের কোন দিক থেকে কমতি আছে বলেন তো? বাপের টাকা, পড়াশোনা, বিজনেস করে নিজের একটা জায়গা তৈরি করেছে। মডেস্ট, সুন্দরী সবকিছুই এই মেয়ের ভিতরে আছে। এই মেয়ের হাজবেন্ড মেয়ের টাকা দিয়ে সারা জীবন চলে যেতে পারত। ওদের বিষয়ে শুরু থেকে আমি সবকিছুই জানি। কোনো একভাবে ওকে আমি চিনতাম। এই ছেলেরা একদম বিগ জিরো অবস্থায় এই মেয়েটা বিয়ে করেছে। ছেলেটার নিজের কিছুই নেই। মেয়েটার বিষয়ে বিয়ের সময় থেকে, ওদের বিয়ের আগের সম্পর্ক থেকে, বিয়ের সময় এবং বিয়ের পরে যা যা হয়েছে সবকিছুই আমি জানতাম। বিয়ে হলো মাত্র কয়েকদিন, দুজনারই বয়স কম। হঠাৎ করে বেবি কনসিভ হওয়ার পর থেকে মেয়েটার বিভিন্ন স্যাড পোস্ট অনলাইনে দেখতাম। তখন আমার মনে দুইটা প্রশ্নই ঘুরপাক খেত। হয়তো প্রেগনেন্সির কারণে পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগতেছে, নাকি হাজবেন্ড ইস্যু। তবে কখনোই জিজ্ঞেস করা হয়নি। এখন অনলাইনে এসে দেখি এই সমস্ত কাহিনী। এখন আপনারা অনেকেই বলবেন নজর। আরে ভাই, নজর কি? এত তাড়াতাড়ি বদনজর মানে কি? বদনজর কি এতই সহজ? কেউ বদনজর দিল আর তাতেই কি আপনার সেই বদনজর লেগে যাবে? সবকিছু আসলে এতটাও সহজ না। আর নজর বলে সবকিছু উড়াই দিয়েন না। যেই পুরুষের আসলে চরিত্রের সমস্যা, ওর সামনে প্রিন্সেস ডাইনার মতো সুন্দরী বসায় রাখলেও আরেকজনকে তার লাগবেই। ধনী সুন্দর পুরুষের চেয়ে যত্নশীল পুরুষ হাজার গুণে উত্তম। দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবতী নারী সেই, যে একজন যত্নশীল পুরুষ পেয়েছে। একটা মানুষের সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো তার চরিত্র ঠিক হওয়া। খারাপ বদ অভ্যাস পরিবর্তন করা যায়, কিন্তু যার চরিত্র খারাপ তাকে কোনো দিনই ঠিক করা যায় না। চরিত্রহীন সবসময়ই চরিত্রহীনই থাকে। ভুলের ক্ষমা হয়, কিন্তু প্রতারণার কোনো ক্ষমা হয় না। একটা মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হয় না। আপনি আজকে যে মানুষটাকে যেমনভাবে দেখে বিয়ে করতেছেন, বিয়ের 10 বছর বা 2 বছর যাই বলেন না কেন, সে যে কয় বছর পরেই হোক, সে যেমনই হয়ে যাক না কেন, তাকে সেভাবেই মেনে নিয়ে তার যত্ন নেওয়া উচিত, ভালোবাসা উচিত। আর আমাদের মেয়ে মানুষের বিয়েটা হচ্ছে লটারির মতো। লটারিতে যে ভালো পার্টনার পায়, সে সারা জীবনের জন্যই জিতে যায়। আর যে মেয়ে পায় না, তার কপালে সারা জীবনই এ সমস্ত যন্ত্রণা সহ্য করতে হয়। সবশেষে তিতা হলেও একটা সত্যি কথা হলো, মেয়েদের সুন্দর চেহারা হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়াটা অনেক অনেক বেশি জরুরি।